আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে চলে যাব শ্রীমঙ্গলের লাসুবন গিরিপথে, একটি সম্পূর্ণ নতুন স্থান আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করব। আর চলেন আমার সাথে, আমরা যাই লাসুবন, সাথে আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা আপনি মোবাইল টিপেন, নরমালি মোবাইল টিপেন। এই জিনিসটার মাঝে রাখবেন। আমরা কেউ গাড়িতে কোনো গান বাজাবো না, হ্যাঁ। আমাদের যদি এন্টারটেনমেন্টের প্রয়োজন হয় তাহলে নাশিদ শুনতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। গান বাজাবো। তারপর আমরা সবাই রওনা দিলাম আল্লাহর নামে। আমাদের গাড়ি চলছে, আমরা যেতে যেতে যতটুকু পারি আপনাদেরকে দৃশ্যপট তুলে ধরবো। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়ালাম সেমকো এনার্জি লিমিটেড ফিলিং স্টেশনের সামনে। আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য হলো আমরা ইনসাফ ড্রাইভিং ইনস্টিটিউট এর কিছু ফটোশ্যুট করব, যাতে ইনসাফ ইনস্টিটিউট ড্রাইভিং এর পরিচিতিটা পাওয়া যায়। কজন হয়েছে এখানে? 4 জন হয়েছে না? ওনার পিছনে থাকার, হ্যাঁ, একটু হালকা একটু পিছনে অ্যাঙ্গেলে থাকবেন, অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলে, হ্যাঁ, একটু অ্যাঙ্গেলে, হ্যাঁ। আজকে আমরা আসছি হচ্ছে শ্রীমঙ্গল মাধবপুর লেক ইনসাফ ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে। তো আমাদের সাথে আছেন ইনসাফ ড্রাইভিং স্কুলের হেড টিচার। তো উনি আজকে আমাদের যাত্রা সম্পর্কে কিছু বলবেন। স্যারকে আমরা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ইনসাফ ড্রাইভিং স্কুলের হেড ট্রেনার মোহাম্মদ আশিক হাসান। তো আজকে আমরা আসছি ইনসাফ ড্রাইভিং স্কুলের সকল ছাত্রদেরকে নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে এসেছি। আমরা প্রতি বছরই প্রত্যেক বিচের চেষ্টা করি যে সবাইকে নিয়ে ঘোরার জন্য। তো এই সুবাদে আমাদের সৌভাগ্য হয়েছে 22তম 16, 17, 18, 19, 20 প্রত্যেক এই 5টা বিচের মধ্যে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা ঘুরতে এসেছি। তা এখন আমরা আছি আসলে মাধবপুর লেক। আমরা মাধবপুর লেক ঘুরবো, তারপর আমরা চলে যাব লাউছড়ে ঘুরে তারপর আমাদের গন্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তখন আমরা এখান থেকে আমাদের যে গন্তব্যস্থানে চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্কুলের জন্য দোয়া করবেন। আমরা যাতে ছাত্রদেরকে প্রপারলি একটা ড্রাইভিং কোর্স কমপ্লিট করতে পারি এবং ড্রাইভিংয়ের পাশাপাশি আমরা যাতে একটা আনন্দ ভ্রমণ দিতে পারি। আমরা প্রত্যেক ছাত্রদের কাছে আমরা এটা খুবই আন্তরিকতার সাথে বলছি যে আমাদের প্রত্যেক ছাত্র যাতে ড্রাইভিংয়ের পাশাপাশি আমাদের সাথে একটা আনন্দ ভ্রমণে যোগ দিতে পারে। সবাইকে এই বলে আমার আন্তরিক শুভকামনা রইল। আমি এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনুমান করছিলাম পরিচিত এক বাইরে পাবো, তো শেষ মুহূর্তে হাজারি বাইরে পাই ফেললাম।
আমরা সকালের নাস্তার জন্য আমরা একটা রেস্টুরেন্ট পছন্দ করলাম, সরস্বতী রেস্টুরেন্ট। সাধারণ রেস্টুরেন্ট, যেহেতু বাজেট ট্যুর। তো দেখা গেল আমরা এখানে একটু ভিন্নতা পাইলাম। এখানে যে সকালবেলার নাস্তা এগুলা একেবারেই ভিন্ন, খিচুড়ির সাথে ছোলার ডাল। আজকে আমরা খাচ্ছি খিচুড়ির সাথে ছোলা ডাল। এইটা প্রথম, এটা জীবনের প্রথম খাওয়া। পারফেক্ট। সামনে টিস্যু আছে, টিস্যু দিয়ে গিয়ে খিচুড়ির সাথে গরম গরম পেঁয়াজু, পুরো খাবারটাই আলাদা, ব্যতিক্রম। আমরা যাচ্ছি এখন চান্দের গাড়ি ভাড়া করার জন্য। আমরা যে হাইস গাড়ি আনছি ওইটা পাঞ্চি রেস্টুরেন্টের সামনে রেখে এসেছি। আর এখন আমরা একটা চান্দের গাড়ি ভাড়া করে আমরা চলে যাবো আমাদের গন্তব্য লাসুবন গিরিপথে। তো গাইজ, আপনারা যখন আসবেন শ্রীমঙ্গল স্টেশনে নেমে চান্দের গাড়ি নিতে পারেন। আর যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে প্রাইভেট কারটা প্লাস হাইস যদি নিয়ে আসেন তাহলে ওগুলো আপনার এইখানে পাঞ্চি রেস্টুরেন্ট আছে বা আশেপাশে পার্কিংয়ের জায়গা আছে, ওখানে রেখে তারপর আপনারা চান্দের গাড়ি ভাড়া করে লাসুবন গিরিপথের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দর্শক, আমরা আসলে আমাদের মূলত লাসুবন গিরিপথ, তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ওখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক মাধ্যম ধরেছিলাম যাওয়ার জন্য, যে কোনোভাবে যাওয়া যায় কিনা লাসুবন, কিন্তু আমরা লাসুবন যেতে পারিনি। তারপর আমরা অত্যন্ত মনে কষ্ট নিয়ে আমরা ঠিক করলাম আমরা মাধবপুর লেকেই যাব। তো এরপরে আমরা মাধবপুর লেকের জন্য আর কোনো গাড়ি ভাড়া করতে হয় নাই, কারণ আমাদের যেহেতু হাইস ছিল, হাইস মাধবপুর লেক পর্যন্ত যাই। তো সর্বোপরি আমাদের মনে একটা কষ্ট রয়ে গেল, কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা নতুন একটা স্পট দেখাবো আপনাদেরকে, নতুন একটা স্পট হলো লাসুবন গিরিপথ। এটা মানে একেবারে খুব কমই যাওয়া হয়েছে। এখানে মূলত একটা ফিলিং পাওয়া যেত, বান্দরবনের একটা ফিলিং পাওয়া যেত, আপনাদেরকে দেখাতাম। আমরা পূর্বের একটি ভিডিওতে দেখেছিলাম, ওরা গেছে এবং অনেক মজা করছে। তো আমাদের আজকের উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে লাসুবন দেখাবো, লাসুবনের মধ্যে কিভাবে ট্রেকিং করতে হয় বা ট্রেকিং এর কতটুকু সৌন্দর্যতা সবকিছু আপনাদের তুলে ধরতাম। যেতে পারি নাই। এখন আমরা মনের মধ্যে একটা কষ্ট নিয়েই আমরা চলে যাচ্ছি পরের মাধবপুর লেক। তো চলেন আমাদের সাথে মাধবপুর লেকের সৌন্দর্যটা। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কিভাবে মাধবপুর লেক যাবেন। যদি আপনারা ঢাকা থেকে মাধবপুর লেক যেতে চান তাহলে আপনারা বাসে করে যেতে পারেন, ট্রেনে করে যেতে পারেন। আর আমাদের যেহেতু বাসা ব্রাহ্মণবাড়িয়া, আমরা পুরো মার্কেট থেকে হাইস ভাড়া করে নিয়ে এসেছি। আমরা ডাইরেক্ট চলে যাবো মাধবপুর লেকে। তো ওখানে যাওয়া আসার ভাড়া হলো ৬,০০০ টাকা।
দিন ভিন্নতার কারণে ভাড়াটা কম দিতে হয়। আর আরেকটা ব্যাপার হলো, আপনারা যারা ঢাকা থেকে যাবেন মাধবপুর লেকে, তারা ট্রেনে করে যাবেন বা বাসে করে যাবেন। বাসে করে গেলে আপনার ঢাকা থেকে মৌলভীবাজার আসবেন। আর যদি ট্রেনে করে যান তাহলে আপনারা শ্রীমঙ্গল স্টেশনে নামবেন, ঢাকা টু শ্রীমঙ্গল স্টেশন। তারপর ওখান থেকে আপনারা চাঁদের গাড়ি পেয়ে যাবেন, যেটা দিয়ে যেতে আপনারা মানে অনেক 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 ভালো ফিলিংস পাবেন, ঠিক আছে। আর যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা মৌলভীবাজার যে শ্রীমঙ্গল পানসি হোটেলের সামনে আপনাদের প্রথম স্টপেজ দিতে পারেন। তারপর আপনারা যেতে পারেন আপনাদের গন্তব্য স্থানে। ওখান থেকে হয়তো 30 মিনিটের রাস্তা। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের বিবরণ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা পরবর্তী এপিসোডে আমার নতুন মাধবপুর লেকের পাখি ভিডিও অংশটুকু দেখবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।